হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাকসেপশন অর্থাৎ ইরোর হ্যান্ডেলিং। তো এই ভিডিওতে আমরা মূলত দেখতে চলছি কীভাবে একটা ইরোর হ্যান্ডেলিং করা যায়, ইরোর জিনিসটা কী, এবং এই ভিডিওর শেষের দিকে আমি কিছু ডিবাগিং টিপস দেবো যা একটা ভালো লেভেলের, একটা ভালো মানের ডেভেলপারের জন্য অত্যাবশ্যকীয় জানা দরকার। তো চলো ভিডিওটি শুরু করতে। সর্বপ্রথম আমি বলবো ইরোর জিনিসটাকে। আমরা যে প্রোগ্রামিং করি, এই প্রোগ্রামিংয়ের আউটপুটটা যখন আনএক্সপেক্টেড হয় সেটাকে বলা হচ্ছে ইরোর, এবং এই ইরোরকে হ্যান্ডেল করার জন্য পিএইচপি আমাদের কিছু ডিফল্ট সিস্টেম দিয়ে থাকে, যাতে আমরা এই আনএক্সপেক্টেড রেজাল্টে যদি আসে তাহলে কীভাবে আমরা সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি সেই জন্য। তো চলো দেখি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার জ্যাম সার্ভারে। এখানে আমার অলরেডি সার্ভারটি চালু হয়ে আছে। আমি এখানে অ্যাডমিনে জাস্ট প্রেস করলাম। এখানে আমার মাই প্রজেক্ট, আমার প্রজেক্টে চলে যাব, মাই প্রজেক্ট। আচ্ছা, এবার আমি চলে আসবো আমার এডিটরে আসার পর এটা কলব্যাক আমার গত ভিডিও টিউটোরিয়াল ছিল, তো আমি এটাকে মুভ করলাম ফার্স্টে, এবং এখানে একটা নতুন ফাইল নিলাম ইরোর এইচ ডট পিএইচপি, এবং ইন্ডেক্স পেজের ভিতর যা কিছু ছিল সব কিছুই সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এটা পাঠালাম, এটা পাঠানোর পর এখন আমার ব্রাউজারে আসার পর এখানে যদি আমরা আমার ফাইলটা দিই err_is.php, তাহলে আমার পেজটাকে এখন করে গেল। তো এখানে আমরা মূলত ইরোর হ্যান্ডেলিং জিনিসটা দেখো। আমরা একটা সর্বপ্রথম একটা ডিভাইডার বানাবো, মানে কি ভাগ করবো দুইটা সংখ্যাকে, প্রথম ভ্যালু এবং দ্বিতীয় ভ্যালু, যেটা ভাগ করে একটা আউটপুট রেজাল্ট দেবে। এবং যদি ডিভাইডার 0 হয়, অর্থাৎ ভাজক যদি 0 হয়, তাহলে এটা ইরোর থ্রো করবে সে আমাদের ফাংশনটা নিজে থেকে। তো সেই জিনিসটা আগে করে চলো, একটা ফাংশন এবং নিলাম ডিভাইড, ডিভাইড, এবং প্রথমটা হলো ভ্যালু, আর দ্বিতীয় প্যারামিটারটা হলো ডিভাইডার, ডিভাইডার। আচ্ছা, এবং এখানে আগে শর্ত দেবো যে আমার ডিভাইডার 0 কিনা, কারণ আমরা জানি কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে এটা 0 ডিভিশন ইরোর থ্রো করে। তো আমরা ইফ ডিভাইডার ইকুয়াল টু যদি 0 হয়, ডিভাইডার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে একটা ইরোর থ্রো করতে। আমরা ইরোরটা কীভাবে থ্রো করতে পারি, তাহলে কাস্ট আমরা লিখবো থ্রো কিন্তু একটা কিওয়ার্ড, থ্রো নিউ এক্সেপশন, ঠিক আছে, থ্রো নিউ এক্সেপশন। এটা কিন্তু একটা নতুন ইরোর থ্রো করবে, এবং এটা হলো তার মেসেজ, এটা হলো ইন্টিজার নাম্বার। তো আমরা এখানে মেসেজ প্রিন্ট করবো ডিভাইড বাই 0। আর যদি এমনটা না হয়, অর্থাৎ ডিভাইডার যদি 0 না হয়, তো আমরা এখানে ডিভাইড করে রিটার্ন করবো, রিটার্ন ভ্যালু ডিভাইড বাই ডিভাইডার, ঠিক আছে। এটা জাস্ট একটা সিম্পল একটা ফাংশন কল করলাম, ডিভাইড, আমরা ভ্যালু দিলাম 5 আর একটা দিলাম ধরো 0, অবশ্যই এটা একটা ইরোর থ্রো করবে। এবং এটাকে আমরা ইকো ডিভাইড বাই 0, এবং এটা যদি রিফ্রেশ করি তো এখানে কি একটা ইরোর দিয়ে আছে ডিভাইড বাই 0। দেখো আমি 0 বানানটা যেভাবে দিয়েছিলাম সেভাবে আমার মেসেজটা কিন্তু সেভাবেই আছে, ঠিক আছে। এ যাবত আমরা দেখলাম কিভাবে একটা ইরোর থ্রো করা হয়। তো এবার আমরা দেখব কিভাবে এই ইরোরটাকে হ্যান্ডেল করা হয়। তো আমি এটাকে কমেন্ট আউট করলাম। আমরা ইরোর হ্যান্ডেলিংয়ের জন্য সব থেকে যে জিনিসটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ট্রাই ক্যাচ এবং আরেকটা কিওয়ার্ড ফাইনালি। এগুলো হচ্ছে পিএইচপির ডিফল্ট বিল্ডিং সিস্টেম। তো আমি নিলাম ট্রাই ক্যাচের একটা ব্লক নিলাম। ব্লক নেওয়ার পর ট্রাইয়ের ভিতরে আমরা একটা কোড লিখবো। তো এই কোডটা মূলত ইন্ডিকেট করে যে আমরা এই কোডগুলো এক্সিকিউশন করার চেষ্টা করছি, ঠিক আছে। এবং কোডটা যদি এক্সিকিউশন পারফেক্টলি হয় তাহলে কিন্তু ক্যাশ ব্লকে যে কোডগুলো লাগবে সেই কোডগুলো এক্সিকিউশন হবে না। আর যদি পারফেক্টলি এক্সিকিউশন না হয় অর্থাৎ একটা ইরোর থ্রো করে, তখন কিন্তু ক্যাশ ব্লকে যে কোডগুলো থাকবে সেটা এক্সিকিউশন হবে। তো সিম্পল একটা প্র্যাকটিক্যাল উদাহরণে আমি সাহায্যে একটু দেখাই দিই। আমরা একটা সাধারণ একটা স্টেটমেন্ট লিখলাম, ইকো, অনেকগুলো এস নিলাম, এবং এখানে যে ইরোর যদি হয়, অবশ্যই এটা ইরোর হওয়ার কথা না, যদি ইরো হয় তাহলে ইরোর হইয়া গেছে। এবার যদি এটাকে আমি রান করাই তো এটা পারফেক্টলি কাজ করার কথা, এস, এবং ইরোর ব্লকে যে কোডগুলো ছিল সেটা কিন্তু এক্সিকিউশন হয়নি। কিন্তু আমরা যদি এখানে এই কোডটাকে জাস্ট কপি করি, Ctrl+C Ctrl+V, এটা কিন্তু এখন এই ইরোর থ্রো করবে, কারণ আমরা 0কে ডিভাইড ডেট করতে পারবো না। এখান থেকে একটা ইরোর থ্রো হবে এবং এই কোডটা এক্সিকিউশন হবে না, তখন এক্সিকিউশন হবে আমার এই ক্যাশ ব্লকের কোডটি।
ঠিক আছে, বা ইরোড হয়ে গেছে। তাহলে কিভাবে আমরা এই জিনিসটা হ্যান্ডেল করলাম বোঝা গেল। এবং আমরা আরেকটা জিনিস দেখবো, সাপোজ আমরা এখানে একটা কোড ব্লককে এক্সিকিউশন করার সময় ইরোড হলো, তার জন্য কি ক্যাশ ব্লকের কোডগুলো এক্সিকিউশন আসা শুরু হলো। এবং ক্যাশ ব্লকের কোডগুলো যদি কোনো প্রকারের ইরোড হয়, মানে কোনো প্রকারের ইরোড থ্রো করে, তখন আমাদের কিন্তু পরবর্তী কোডগুলো এক্সিকিউশন হওয়া থেমে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তো আমরা যেহেতু প্রোগ্রামিং থ্রোকে বন্ধ করতে চাই না, তাই আমরা তখন আবার ফাইনালি কিওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ ট্রাই ক্যাশ। এই ব্লকের কোডগুলো এক্সিকিউশন হোক আর না হোক, ফাইনালি ব্লকের যে কোডগুলো থাকবে সেগুলো মাস্ট বি এক্সিকিউশন হবে। তো এখানে আমরা ট্রাই ক্যাশের পরে আমরা নিই ফাইনালি আই অ্যাম ফাইনাল ব্লক, ঠিক আছে। এবং এখানে আমরা ইচ্ছা অনুযায়ী একটা ইরোডকে থ্রো করলাম, কারণ এটাকে র্যান্ডম ভেরিয়েবল, এটা কিন্তু জানে না, পিএসপি জানে না এটার মানে কি। আমরা যদি এটা করি, দেখো প্রেসার সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন ইকো লাইন 42। আচ্ছা, আমরা এমনটা করতে পারবো না, তো আমরা এভাবে করতে পারবো না। তো আমরা যদি এটাকে জাস্ট এক্সিকিউশন করি, তো দেখো তো ইরোর হয়ে গেছে এতটুকু। এবং আই এম ফাইনালি ব্লকের কোডগুলো মাস্ট বি এক্সিকিউশন হবে। তো এবার দেবো আমি কিছু প্রো টিপস। দেখো, যখন একটা ইরোর হয়, এখানে আমরা এক্সেপশন লিখলাম, ইএক্স এক্সেপশন ডলার, এবং এই কোডটাকে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমরা এখানে কিছু প্রো টিপস দেখবো, কারণ আমার যখন একটা এক্সেপশন ইরোর হয়, তখন আমার কি ডিবাগিং করার প্রয়োজন পড়ে। তো যখন আমার ডিবাগিং করার প্রয়োজন পড়বে, তখন আমরা এই ক্যাশ ব্লকের ভিতরে এই ইরোরটা কেন হলো, কোন লাইনে হলো এবং কোন ফাইলে হলো, এইগুলো আমরা প্রিন্ট অবস্থায় দেখতে চাই। তো আমরা লিখলাম ইকো ই সিঙ্গেলারও গেট কোড, অর্থাৎ কোন কোডটার জন্য এটা এক্সিকিউশন হয়েছে আমরা সেটা দেখতে চাই। তো আমরা যদি রিফ্রেশ করি, 0, অর্থাৎ আমাদের 0 এই কোডটার জন্য এখানে তোমার এররটা থ্রো করেছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, ইকো $, ই সিঙ্গেল মেসেজ গেট মেসেজ, অর্থাৎ আমার যে ইরোটা হয়েছে, মানে যে ইরোটা থ্রো করলো, তার সাথে কি কোনো মেসেজ আসে কি নাই, এবং থাকলে সেটাকেও দেখাবে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করে, দেখো আমরা যে মেসেজটা সেট করেছিলাম 0 ডিভাইড বাই 0, এই মেসেজটাও কিন্তু এখন প্রিন্ট হয়েছে। তো আমি আগের কোডটা কমেন্ট আউট করে দিলাম, এটাকেও কমেন্ট আউট করলাম। এবং আমরা আরও একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এটা কোন ফাইল এবং কোন লাইন এটা এক্সিকিউশন মানে ইরোড থ্রো করেছে। তো আমি যদি ইকো করি, ই সিঙ্গেলারও গেট ফাইল, এফটা বড় হাতের ফাইল, এবং এটা একটা ফাংশন। তো এটা আমার যে ফাইলটা এক্সিকিউশন হয়েছে তার ডিরেক্টরিকে এখানে প্রিন্ট করাবে। তো এটা হচ্ছে জ্যাম সার্ভার এইচটি ডকুমেন্ট মাই প্রজেক্টের ইউর.এইচপিজ, এটা হচ্ছে আমার পেজের নাম। এবারে আমরা লাইন নেব, লাইনটা বড় হতে হবে এটা, ঠিক আছে। এটা কোন লাইনে ইরোড থ্রো করেছে, 29 লাইনে, মানে এটা ইরোড থ্রো করেছে 29 লাইন, মানে এটাই কিন্তু 29 লাইনে যে নিউ এক্সেপশন এই লাইনটা ইরোডটা থ্রো করছে। তাহলে এটা আসলে মোটামুটি একটা প্রো টিপস, ঠিক আছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের দিতে চাবো, যে আমি যে এতক্ষণ যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখালাম, এই পুরো জিনিসটাই কিন্তু একটা প্রো ডেভেলপারের বৈশিষ্ট্য। কারণ একজন যে নতুন ডেভেলপার, তার কিন্তু সে যখন কোড লেখে সে ভাবে যে এইগুলো কোনো প্রয়োজন নাই, কারণ একজন ডেভেলপার স্বেচ্ছায় কোনো কোডকে চায় না যে ইরোড থ্রো করুক বা কোনো একটা ভুল হোক, এবং এটা সুন্দরভাবে কাজ করে। কিন্তু যখন ওই প্রজেক্টটা যখন ডিপ্লয়মেন্ট যাবে বা কোন প্রোডাকশনে যাবে, তখন কি হয়, তখন ইউজার কিন্তু নানা রকম চেষ্টা করে, আর হাজারটা ইউজার কোটি রকম চেষ্টা করে। এবং সাইবার সিকিউরিটির যত স্প্যামার আছে, হ্যাকার আছে, সবাই কিন্তু চেষ্টা করে একটা সিস্টেমের দুর্বলতা খোঁজার জন্য। তো সবসময় আমি রিকমেন্ড করি যে হ্যাঁ, তোমার কোড খুব সুন্দর, খুব পারফেক্ট, ঠিক আছে, কোনো ইরোড থ্রো হচ্ছে না, ঠিক আছে, তারপরে এই জিনিসটা ব্যবহার করো, কারণ তুমি জোর গলায় কখনোই বলতে পারবে না যে তোমার কোডে কখনো ইরোড থ্রো করেই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।